আজ একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আপনি যাকে ভালোবাসেন খুব, সেই মানুষটা যদি আপনাকে সাডেনলি ফোন করা কমিয়ে দেয় বা ফোন একদমই না করে, তাহলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই দেখুন এবং ভিডিওটি দেখে আপনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন। আজ ভিডিওতে আমি দুটো কাজ করতে বলবো। যদি আপনার পার্টনার আপনাকে ফোন না করে, তাহলে ওই দুটো কাজ আপনি করলে আপনাকে আপনার পার্টনার সব সময় ফোন করবে এবং সে পাগলের মতো আপনাকে ফোন করবে। এই দুটো কাজ কি কাজ করতে হবে? এই দুটো কাজ করার আগে আপনাকে এটা জানতে হবে যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে কেন ফোন করে না। এই প্রশ্নের উত্তরটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনাকে সে কেন ফোন করে না বা কেন সে ফোন করা বন্ধ করে দিয়েছে। এই প্রশ্নের উত্তরটা আমরা জানব। বিভিন্ন কারণে আপনার পার্টনার আপনাকে ফোন না করতে পারে। দেখুন, নাম্বার 1, যখন আপনার পার্টনারের সঙ্গে কথা হয় তখন হয়তো আপনি ঝগড়া করেন, কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করেন, আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। যদি এটা হয় তাহলে কিন্তু সে আপনাকে তেমন একটা ফোন করবে না। যদি সে সারা দিন কাজের পরে হয়তো আপনাকে ফোন করলো, এবার ফোন করার পরে আপনি কোনো একটা বিষয় নিয়ে তার সাথে ঝগড়া করতে লাগলেন, তখন কি তার ভালো লাগবে? এই কারণের জন্যে সে হয়তো আপনাকে ফোন করে না। আবার এটাও হতে পারে আপনাকে ফোন না করলে আপনি হয়তো অনেক কষ্ট পান, আর আপনার পার্টনার এই জিনিসটা হয়তো সে জানে, হয়তো না, সে জানে যে সে না ফোন করলে আপনি কষ্ট পান। আর সে যদি এটা পুরোপুরি জেনে যায় যে আমি ফোন না করলে আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড খুব কষ্ট পাবে, তখন সে ফোন করবে না। কেন ফোন করবে না? কেন সে আপনার কষ্টটাকে দেখতে চায়? কারণ সে কষ্টটাকে নিয়ে মজা পায়। কেন সে মজা পাবে? কারণ তখন সে নিজেকে একজন বেস্ট পারসন ভাবতে থাকে যে আমার মূল্য কতটা, আমি যদি না ফোন করি আমার পার্টনার আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে। এই কারণের জন্যে সে আপনাকে ফোন না করতে পারে। এটা একটা কারণ হতে পারে। আরও একটা কারণ হতে পারে আপনাকে তার মনের মধ্যে থেকে হারিয়ে ফেলার ভয় নেই, আপনি তার জন্যে 24 ঘন্টা অ্যাভেলেবেল। সে সেটা ভালোভাবে বুঝে গেছে, কারণ সে জানে যে আমি যাই করি না কেন আমার পিছনে সে পড়ে থাকবে। এই জন্যে আপনাকে হয়তো সে কম ফোন করে। এবারে এই যে 3টে কারণ বললাম, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনার পার্টনার কেন আপনাকে ফোন করে না। আগে আপনি কারণটাকে খুঁজে বের করবেন। এবারে আমি বলবো যে এই 3টে কারণ বা 4টে কারণ, যাই কারণ হোক না কেন, আমি দুটো কাজ করতে বলবো। এই 3টে কারণের মধ্যে যদি একটাও কারণ যদি আপনার সাথে মিলে যাক বা মিলুক বা নাই মিলুক, আমি যে দুটো কাজ বলবো এবারে আপনি এই দুটো কাজ করবেন। তো দুটো কাজ হলো, প্রথম কাজ ইন্টারেস্ট। আপনার ভালোবাসার মানুষের মধ্যে আপনি ইন্টারেস্ট ফিল করাবেন বা ইন্টারেস্টটাকে ভরিয়ে দেবেন। নাম্বার 2, হারানোর ভয়। তার মনের মধ্যে হারানোর ভয় তৈরি করতে হবে। এবারে আমি প্রথমটাকে নিয়ে আলোচনা করি, ইন্টারেস্ট। আপনি আপনার ভালোবাসার মানুষের মধ্যে কিভাবে ইন্টারেস্টটাকে ভরিয়ে দেবেন। দেখুন, আপনি হয়তো আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যখন দেখা করতে যান তখন প্রায় সব সময় একই রকমের পোশাক পরে যান, একই রকম স্টাইল, চুলের স্টাইল, একই রকম পোশাক, একই রকম রং, একই রকমের পোশাক পরে যান। তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি বিরক্ত হবে। তার কাছে আপনি যেন কেমন একটা হয়ে যাবেন। সে আপনাকে অতটা সুন্দর ভাববে না আর আপনাকে অতটা গুরুত্বও দেবে না। ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে পুরোটা, যেমন ফোন স্ক্যান করে, পুরোটা একদম আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাকে স্ক্যান করে নেয়। আপনাকে কিন্তু পুরোপুরি আপনার উপরে সে লক্ষ্য রাখে, সে ফোকাস রাখে যে আপনি কি করছেন না করছেন, আপনি কোন অবস্থাতে আছেন, সব কিছু কিন্তু সে দেখে। যার জন্য কিন্তু আপনাকে নতুনত্ব কিছু
আপনার নিজের মধ্যে আনতে হবে। আপনার লাইফে কিছু চেঞ্জ আনতে হবে। হতে পারে আপনার হেয়ার স্টাইলটা পরিবর্তন করলেন, হতে পারে আপনি যেমন স্টাইলের পোশাক পরেন ওই পোশাকটা ওই স্টাইলের পোশাক না পরে একটু অন্যরকম স্টাইলের পোশাক পরলেন। মানে আপনার মধ্যে নতুনত্ব কিছু আনতে হবে, যা ওর সামনে গেলে ওর সারপ্রাইজ হয়ে যায়, আপনাকে দেখে সে অবাক হয়ে যায়। এরকমভাবে নিজেকে পরিবর্তন করতে হবে। তারপরেই তো তার মনের মধ্যে আপনি ইন্টারেস্ট ভরাতে পারবেন। নিজেকে একটু চেঞ্জ করতে হবে যাতে তার মধ্যে আপনাকে নিয়ে ইন্টারেস্ট জাগে। তাই আপনাকে মাঝে মাঝে আলাদা কিছু করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি এটা করেন না, তাহলে দেখবেন সে আপনাকে না পাগলের মতো ফোন করবে। নাম্বার 2, আপনাকে কি করতে হবে? হারানোর ভয়, এই জিনিসটা মাথায় রাখবেন। কাউকে হারিয়ে ফেলার ভয় যদি মনের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু তাকে নিয়ে দিন রাত চিন্তা করবে, যেমন আপনি করেন। আপনার মনের মধ্যে তাকে হারানোর ভয় আছে, তাই জন্যে সে যদি একটু ফোন না করে আপনার ভয় করে। শুধু আপনার মধ্যে থাকলে তো হবে না, ওই ভয়টা ওর মধ্যেও প্রবেশ করাতে হবে, যেটা আপনি এখনো পর্যন্ত করেননি। আপনি দেখবেন যখন আপনি ওর মনের মধ্যে হারানোর ভয়টা প্রবেশ করাতে পারবেন, অটোমেটিক্যালি সে আপনার প্রতি ভাবতে থাকবে, অটোমেটিক্যালি সে আপনাকে হারানোর ভয় পেতে শুরু করবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিভাবে তার মনের মধ্যে ভয়টা প্রবেশ করাবেন। একটা মারাত্মক কথা আপনার ভালোবাসার মানুষের মধ্যে প্রবেশ করাতে হবে। এমন কথা যে কথাটা সে সহ্য করতে পারবে না, সেই রকম কোনো কথা আপনার ভালোবাসার মানুষের মধ্যে প্রবেশ করাতে হবে। কেমন ধরনের কথা? ধরুন আপনার কোনো ফ্রেন্ড আছে, এবারে সেই ফ্রেন্ড আপনাকে পছন্দ করে, আপনাকে লাইক করে, অনেক দিন ধরে সে আপনাকে লাইক করে আর আপনাকে সে প্রপোজ করেছে। সে আপনার কোনো বন্ধু থাকুক নাই থাকুক, প্রপোজ করুক নাই করুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু এরকম একটা কথা তার মধ্যে প্রবেশ করাতে হবে। তাকে জানাতে হবে যে আমার এরকম একটা বন্ধু আছে, আমাকে সে খুব ভালোবাসে, আমার পিছনে পড়ে আছে, আমি ওকে পাত্তা দিই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। যখন আপনি এই কথাটা তাকে বলবেন, তখন থেকে কিন্তু আপনার ভালোবাসার মানুষের মধ্যে একটা ভয় প্রবেশ করবে যে আমি যদি ওকে ফোন না করি, তাহলে যদি ওর ওই বন্ধুটার সাথে ও যদি চলে যায়, আমাকে যদি ছেড়ে দেয়। তাই জন্যে ওর মনের মধ্যে আপনি এমন কোনো কথা প্রবেশ করাবেন যে ও ভয় পায়। এরকম ধরনের কথা আপনার ভালোবাসার মানুষের মধ্যে যে কোনো উপায়ে আপনি প্রবেশ করাবেন। তারপর থেকে দেখবেন সে আপনাকে প্রচুর পরিমাণে ভয় পাবে, হারিয়ে ফেলার ভয় পাবে। আর যখনই আপনি এই দুটো জিনিস, ইন্টারেস্ট আর হারানোর ভয়, ওর মনের মধ্যে প্রবেশ করাতে পারবেন, ফিল করাতে পারবেন, তখন থেকে দেখবেন সে আপনাকে প্রচুর পরিমাণে ফোন করবে, আপনার কথা জিজ্ঞেস করবে। তাহলে এই দুটো কাজ আপনাকে করতে হবে। নাম্বার 1 ইন্টারেস্ট বা আগ্রহ, নাম্বার 2 হারানোর ভয় ওর মনের মধ্যে প্রবেশ করাতে হবে। তারপরেই দেখবেন ও আপনাকে সারা জীবন এই ভুলটা করবে না, আপনাকে না ফোন করে, সব সময় আপনাকে ফোন করবে। আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। তো ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।